আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত আজকে রতিনাথপুর মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জালসার যোগ্যতম সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতা বৃন্দ, পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী আমার মা খালা বোনেরা, সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আজকের আয়োজিত সভাকে সাফল্যমণ্ডিত করবার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই তন্ময় চিত্তে কোরআন হাদিসের প্রেমে চুম্বক আকর্ষণে এই রহমতের বাগানে বসবার সুযোগ নিয়েছি। প্রতিপালক তিনি এই তৌফিক এনায়েত করেছেন, তাই মাবুদের দরবারে আমরা প্রথমত কালেমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে মহাব্বতের সাথে জোরে সোরে সমস্বরে আবারও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের নবী, শেষ নবী, আখিরি নবী, ইমামুর রাসূল, রাইসুল আম্বিয়া, আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা, সকলেই মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআন কারীমের দুটো সূরা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখেই আজকের আলোচনা রাখব ইনশাআল্লাহ। যদিও আপনারা সকলেই জানেন এবছরে জীবনী জালসা, আর রাসূলের জীবনীটাকে বলার জন্য ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি মনে করেন যে আমরা আপনার কাছ থেকে জীবনী শুনব, তো ইনশাআল্লাহ সুযোগ নিয়েন, আমারও মুখ দিয়ে একবার জীবনীটা শুনিয়েন। সম্মানিত সুধী, রাসূলের জীবনী প্রায় 23 বছরের জিন্দেগি, এটা হলো মূল। আমি শর্ট কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলছি। আমরা অ্যাকচুয়ালি রাসূলকে ভালোবাসি, তাই আমরা রাসূলকে যদি ভালোবেসে রাসূলের জীবনীকে সম্মান দেই তাহলে মানাবে। কথায় আছে, জিসকে দিল মে মোহব্বতে রসুল হোগা উসকে চেহারে সে পতা চলেগা। যদি রাসূলের মহব্বত থাকে তো বেশভূষা দেখে বোঝা যাবে মালটা কোন কোয়ালিটির আছে। আমরা সকলেই পোশাক পরি, ব্র্যান্ডেড মাল বুঝি, কোনটা হিরো আর কোনটা গ্ল্যামার আর কোনটা কি, এগুলো সব আমরা বুঝি। মানুষের মধ্যেও এরকম অনেক কোয়ালিটি আছে, কোনটা ইবলিস কোম্পানির মাল, কোনটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল, আবার কোনটা মুনাফিকের মাল, এগুলো চিহ্নিত পৃথিবীতে আছে। আমরা কোরআন হাদিস থেকে তাদের সিমটম বুঝতে পারি। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত কয়েকটি তথ্যবহুল কথা আগে বলে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন 25 বছরে। কত বছরে বললাম? উত্তর দেন। 25 বছরে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরে বিবাহ করলেন, স্ত্রীর নাম কি বলেন? খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাদিজার বয়স কত বছর ছিল? 40 বছর। মাথায় রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেকেই মন্তব্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো স্ত্রী, কিন্তু নিশ্চয়ই খাদিজা থাকাকালীন রাসূলের দ্বিতীয় স্ত্রী ছিল না। বলুন সুবহানাল্লাহ। খাদিজার আলাদাই একটা বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারী লোভী হতেন তাহলে এত বড় ধনাঢ্য মহিলা রাসূলকে কি বিবাহ করতেন? জোরে বলুন, করতেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নারীর লোভ থাকতো তাহলে 25 বছর বয়সে
একটা 40 বছরের মেয়েকে বিবাহ করা মানে রিটায়ার্ড, এখন অবসরপ্রাপ্ত। এ সময় বিবাহের সঠিক পরিস্থিতি থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা 40 বছরের বিধবা মহিলাকে বিবাহ করে দাম্পত্য জীবন সুখী গড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজাতুল কুবরা, বিয়ে হওয়ার আগে খাদিজাতুল কুবরার একটা গোলাম ছিল, তার নাম মাইসারা। ইনি একটা ব্যবসায়িক মহিলা ছিলেন। মা বোনরা কান লাগাবেন, ইনি একজন ব্যবসায়িক মহিলা ছিলেন। সে সময়কার সম্ভ্রান্ত দামি মেয়ে, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিজনেসম্যান, এরকম একটা মেয়ে। এই মহিলা যখন শাম দেশে বিজনেস ব্যবসার মাল পাঠায়, তার বিশেষ খাদেম, তার নাম মাইসারা। উনি পরামর্শে শুনলেন যে আমাদের দেশে এমন একজন তরুণ যুবক আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে তিনি বিশ্বস্ত, ইনি আমানতদার, ইনি বিশ্বাসী, ইনি কারোর মাল লুটে খান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্বাচন করলেন যে শাম দেশে মাইসারার সাথে ব্যবসার জন্য আল্লাহ রাসূলকে পাঠানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারার সাথে গেলেন। ভালো করে বুঝেন, মাইসারা খাদিজার গোলামের সাথে রাসূল গেলেন, তখন কিন্তু নবী হননি। শাম দেশে ব্যবসা করে আসার পর যখন আল্লাহর রাসূল টোটাল হিসাবটা পাই পাই করে বুঝে দিলেন, খাদিজা বুঝে নিলেন যে এখনো এরকম অরিজিনাল লোক আছে, এত বড় হিসেবি, যার সূক্ষ্ম হিসাব, যার 1 টাকাও হেরফের করে নাই। যেই সময় চলতো লুটতারাজ, মারামারি, ছিনতাই, কাটাকাটি, জুলুম নির্যাতনের শিকার, এরকম পরিস্থিতিতে এরকম সৎ মানুষ আছে, তিনি অবাক। তাই তিনি তার বান্ধবী, তার নাম নাফিসা, ইনাকে ঘটক বানালেন। খাদিজা বললেন, যাও, আমি রাসূলকে বিবাহ করতে চাই, আমার প্রস্তাব দাও। ঘটকি সাজলেন সে সময়কার খাদিজাতুল কুবরার বান্ধবী, তার নাম নাফিসা। এনাকে পাঠা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সসম্মানে প্রস্তাব গ্রহণ করে নিলেন, বিবাহ হলো। মহারানা দিলেন সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টা উট। বুঝতে পারেন নাই কয়টা? দেখেন, রাসূল এখনো নবী হননি। রাসূল বিবাহ করছেন 25 বছর বয়সে। তার পরিবারের সমস্ত লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবাসতো। সে সময় বেটা হলে বংশের নামই আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ দিল, মহারানা দেওয়া হলো 20টা উট। বর্তমান বাজারে কত হতে পারে? বাজার আপনাদের জানা। যদিও আমাদের দেশে উট আনা খুবই দণ্ডনীয় অপরাধ, যার কারণে আমরা পারি না, লুকিয়ে চুরিয়ে জবটব করে নিয়ে আসে। অনেকেই মানত করে কুরবানি, এই উটটুট, এসব যেই দেশে বেআইনি জিনিস, এই উট, সেই জিনিস মানসিক মান্যত না করাই ভালো। আমাদের দেশে গরু ছাগল অনেক আছে, মাশাআল্লাহ, নিয়ত যেটা করবেন সেটা কাজ হবে। 20টা উট তিনি মহারানা দিলেন। সে সময়কার মুশরিকি জামানাতে রাসূল বিবাহ করলেন, তখনও ডিমেট নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লম্বা চওড়া কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য জীবন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন নবুয়ত প্রাপ্তের আসন গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যৎবাণী বলে দেওয়া হলো। হযরত ওয়ারাকা বিন নাওফাল তিনি বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে ইনি এমন একজন নবী যাকে লোক মারবে, অপমান করবে, তাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীকে বলা হলো। রাসূল অবাক, আমি ধর্মের কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো, লোক আমাকে তাড়িয়ে দেবে, এটা হয় কি করে? হ্যাঁ, অবশ্যই তোমাকে তাড়িয়ে দেবে। ঘটনা তাই ঘটলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফোকাসিং করলেন, আমি নবী, আমাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন। যেই চাচা রাসূলকে খুব ভালোবাসতেন, জান প্রাণ মনে করতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী, মূর্তি পূজা বন্ধ করতে হবে, এক মাবুদের ছাড়া অন্য কাউর ইবাদত করা যাবে না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ফোকাসিং দিলেন, নিজের পরিবারের সবাই দুশমন হলো, সবাই রাসূলের কাছ থেকে কেটে গেল।
রাসূলকে তিল তিল করে মারবার জন্য চক্রান্ত চলেছে। সে সময় তদানীন্তন কালে রাসূলের প্রিয় চাচা আবু তালেব সারা জীবন ভর রাসূলের সাথ দিয়েছে। চাচা, আমি আমার ধর্মের কথা একটু বলে দিতে চাই, দয়া করে আপনি আমার পিছনে, আপনি আমার সাথে থাকেন। চাচা বলেছিলেন, আবু তালেব বলেছিলেন, মুহাম্মদ তুমি তোমার ধর্ম প্রচার করো, তোমার ধর্মে যদি কেউ আঘাত হানতে আসে আমি আবু তালেব তাকে পিটিয়ে ঠান্ডা করে দেব। জোরে বলে নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম প্রচার করতে 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 পরিস্থিতি এমন হলো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার অ্যাটেম্প টু মার্ডার, রাসূলকে মারতে হবে, মেরে ফেলতে হবে। রাসূলকে মেরে দিলে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। তাই চক্রান্ত করা হলো। আবু তালেবের সাথে আলোচনা হলো, তোমার ভাস্তাকে আমাদের হাতে তুলে দাও, তোমার ভাস্তা মুহাম্মদকে আমার হাতে তুলে দাও। আবু জাহেল এইভাবে মিটিং দেখে যখন আবু তালেবকে শর্ত দিল, আবু তালেব তখন বলছেন, না, আমরা কোনো মতেই তোমাদের হাতে মুহাম্মদকে তুলে দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, অথচ আবু তালেব কি মুশরিক, এখনো তিনি ঈমান আনার সুযোগ তার হয়নি। সম্মানিত সুধী, তার জীবনে রাসূলের সাথ দিতে গিয়ে যখন তারা দেখলো আবু তালেব তো ছেড়ে কথা বলে না, তাহলে কি করা যায়, কি করা যায়? তখন চুক্তি হলো যে আবু তালেবের পরিবার সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবার সাথে বয়কট হবে। বয়কটটা কি জিনিস সেটা আমরা নিশ্চয়ই লকডাউনে বুঝেছি। বাপের যদি করোনা ভাইরাস হয়, বেটা ফিরতে পারে না, নিজের মেয়ে ফিরতে পারছে না, গ্রামের কেউ ফিরতে পারছে না। লকডাউন পৃথিবীতে একটা নগদ কিয়ামত আমরা দেখেছি, যেখানে নিজ পরিবার কেউ বাড়িতে ফিরতে পারছে না, চতুর্দিক থেকে তাকে ঘেরা। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাতে তুলে দেওয়া হচ্ছে না, সে সময়কার জেল, সে সময়কার কোয়ারেন্টাইন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার আবু তালেব পরিবার সহ শিয়াবে আবি তালেবের ঘাঁটিতে বন্দী সহ বয়কট হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে না তুলে দিলে আমরা তোমাদের সাথে বয়কট। এই বয়কট ভাষাটা নিশ্চয়ই আপনারা যদিও না জানলে ভালো করে বোঝেন। বয়কট বলে, ধরে নেন আপনার এই রতিনাথপুর গ্রামে এমন একজন লোক সমাজ বিরোধী, সমাজের দর্শক থেকে সর্দার মডল আলেম উলামাদেরকে ডাকা হলো, এই লোকটা মদ খায়, এই লোকটা চুরি করে, এই সমাজ বিরোধী যা আছে করে, এই লোকটার সাথে লেনদেন চলবে না। সবার সাথে চুক্তি হলো, চুক্তির মধ্যে আবদ্ধ হয়ে এরকম শর্ত হলো, দোকানদার, আপনি দোকানি, আমি যদি আপনার দোকানে মাল কিনতে চাই তাহলে এর সাথে বয়কট আছে, দোকানওয়ালা মাল দিতে পাবে না। পানির যন্ত্রণায় ছটফট করছে, আপনার বাড়িতে গিয়ে এক গ্লাস পানি চাইবে, দিতে পারবেন না। তার মানে ক্ষুধার যন্ত্রণায় চোখের সামনে তড়পিয়ে মরে যাবে, আপনি তাকে এক গ্লাস পানি দিলে বয়কট ভঙ্গ হবে। চুক্তিনামা হলো, যেখানে এই চুক্তিনামা কাবা শরীফের ভিতরে লিখে দেওয়া হলো, যতদিন পর্যন্ত চুক্তিনামা ফিনিশ হবে না ততদিন পর্যন্ত এদের সাথে বয়কট হবে। মুহাম্মদ আবু তালেব সহ এদেরকে এক থালা খাবার দেওয়া হবে না। কত বড় কঠিন চুক্তি। এই চুক্তির ভিতরে দীর্ঘ সময় গেল 3 বছর। কত বছর বললাম? 3 বছর, এক দুদিন নয়। বন্ধুরা আমার, ক্ষুধার জ্বালাতি ছোট ছোট কচি বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণাতে নাড়ি ভুড়ি তন্তি ছিঁড়ে যেতে চায়, খাবার কিছু নাই, মা জননীর দুধ খাবে, মা জননীর খাবার কিছু নাই, খাবে কি? মা জননীর দুধ শুকিয়ে গেছে। ছোট বাচ্চা ছেলেরা আর্তনাদ করে কেঁদে বলছে, মা খাবার দাও। এইভাবে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো, বাইরের থেকে কান্নার আওয়াজ আসছে, ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাদের কান্নার আওয়াজ। খাবার কিছু নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, নবীর চাচা আবু তালেব ক্ষুধার্ত, অনেক মা জননী ক্ষুধার্ত, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ক্ষুধার জানায় তড়পাচ্ছে, খাবার নাই। এমনি করে একদিন, 2 দিন, 1-2 মাস নয়, দীর্ঘ 3 বছর কেটে গেল। তার ভিতরে তাদের যন্ত্রণাকে সহ্য করতে না পেরে গাছের পাতা ঝরায়া ঝরায়া খেতে লাগলো, গাছের ডাল, গাছের ছাল, গাছের পাতা, চামড়া খেয়ে খেয়ে জীবিকা নির্বাহন করতে লাগলো। এমনি করে তাদের জীবন এমন ভাবে গেল, উটের নাদির মতো পায়খানা করতে লেগেছে। এমন সময় বিপদের জন্য রক্ষার একজন মালিক আছে, আমার আল্লাহ।
কাবা শরীফের ভিতরে চুক্তিনামা লেখা আছে, যতক্ষণ পর্যন্ত চুক্তি মিটবে না ততক্ষণ পর্যন্ত এদের জন্য বয়কট বন্ধ হবে না। এমনি করে সবাই প্রস্তুতি নিল, আর তো ধৈর্য ধরা যাবে না। এমনি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি যেই চুক্তিনামার লিস্ট বোর্ড ঝুলা ছিল, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বোর্ডের ভিতরে ওই পোকা লাগিয়ে দিয়ে, কাঠ পোকা লাগিয়ে দিয়ে গোটা চুক্তিনামা ফিনিশ হয়ে গেল। সেদিন থেকেই চুক্তি নেমে গেল। আবার নবী বিশ্ব নবী স্বাধীন হলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় নবীর সাথে প্রেম থাকতে গেলে আবু তালেব রাসূলের সাথে এত বড় স্বীকার করতে পারে, চাচার গায়ে হাত দিতে দেব না, 3 বছর না খেয়ে আমি জীবিকা নির্বাহের জন্য আবু তালেব প্রস্তুত আছে। আবু তালেব রাসূলের প্রিয় চাচা, সারা জীবন সাথ দিতে গিয়ে এই বয়কটের যন্ত্রণাতে রোগ ধরে গেল, অসুখ হয়ে গেল, তিনার উপায় তো নেই। এমন সময় রাসূল গেলেন চাচার কাছে, কান লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে গেলেন। এখন তার বাঁচবার সুযোগ নেই, মরা পরিস্থিতি। রাসূল বললেন, চাচা শোনো, সারা জীবন ভর আপনি আমার যেমন সাথ দিয়েছেন, কিন্তু আপনার জীবনে কলেমা খানা নসিব হয় নাই। রাসূল গো, জীবনের শেষ মুহূর্তে আমার একখানা আবেদন, দয়া করে আপনি কলেমা খানা পড়ে মুসলমান হয়ে যান। বলে দিন আবু তালেব চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইট ইজ মাই রিকোয়েস্ট। চাচা প্লিজ এটা একটু শেষ জীবনে বলে দিন না। আপনি যদি বলে দেন তাহলে আপনি পরকালে হাসর ময়দানে যে কোনো সমস্যায় পড়বেন, আমি মুহাম্মদ আপনার ব্যাপারে প্রতিপালকের আদালতে মামলা লড়ব। আপনি কলেমাটা পড়েন। সে সময় বড় বড় নেতা যদি থাকে, যেখানে আবু তালেব একজন সম্ভ্রান্তি প্রভাবশালী ব্যক্তি, তার পাশে আছে বড় বড় নেতা, আবু জাহেল আছে, উমাইয়া বিন খালফ আছে, বড় বড় নেতাগুলো আবু তালেবকে টিটকারি করতে লাগলো যে আবু তালেব জীবনের শেষ মুহূর্তে বাপ দাদার ধর্মের বদনাম করে যাবে, আব্দুল মুত্তালিবের নীতিটাকে কলঙ্কিত করে ছাই করে যাবে, কেন তুমি কলেমা পড়বে না? এমন ভাবে টিটকারি করতে লাগলো, হ্যাঁ প্রতিপন্ন করতে লাগলো। জীবনের শেষ মুহূর্তে আবু তালেবের কলেমা খানা নসিব হলো না, বিদায় নিয়ে চলে গেল। রাসূলের আপত্তি থেকে গেল ভিতরে যে আমার চাচা বিদায় নিয়ে চলে গেল, এই ধর্মের একমাত্র গোলাম, আমার জীবনের সবচেয়ে বড় সাথ দিয়েছেন আবু তালেব, আমার স্নেহের স্ত্রী খাদিজা। যখন আবু তালেব এইভাবে মারা গেলেন, রাসূল টেনশনে পড়তে লাগলেন। আমার চাচা যে চলে গেল, আমার চাচা বিদায় নিয়ে চলে গেল, হবেটা কি? দেখেন আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, কাফের মুশরিক কোনোদিন জান্নাত পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, আমার চাচা একজন নবীর সাথে সৎ আচরণ করার কারণে আল্লাহর ইহসান আবু তালেবের উপরে। আবু তালেব যেহেতু জীবনের শেষ মুহূর্তে তার কলেমা নসিব হয় নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করেছেন বিশেষভাবে আবু তালেবের ব্যাপারে, রাসূলের চাচার ব্যাপারে। চূড়ান্ত ফয়সালা কি? আবু তালেবকে সবচাইতে নগণ্য, নরমাল, লো কোয়ালিটি জাহান্নাম দেওয়া হবে। ভালো করে, আপনি তো কোন জাহান্নামে থাকবেন আল্লাহ ভালো জানে। রাসূলের চাচা আবু তালেবকে সবচাইতে নিম্ন শ্রেণীর জাহান্নাম দেওয়া হবে। কি? তার পায়ে পরিয়ে দেওয়া হবে জাহান্নামের বালা, দুটো খড়ম, দুটো চুরি পরিয়ে দেওয়া হবে পায়ে। দেখেন রাসূলের চাচা পরিস্থিতি। তার মানে কলেমাটা কত বড় দামি জিনিস, মাথায় রাখেন। রাসূলের চাচা আবু তালেবকে সবচেয়ে লো কোয়ালিটির জাহান্নাম দেওয়া হবে, দুটো জাহান্নামের বেড়ি পরিয়ে দেওয়া হবে, দুটো জাহান্নামের চুরি। এই দুটো জাহান্নামের বালার গরমের উত্তাপে গোটা শরীর হিট হয়ে, মাথার মগজ ভাত রান্না করলে উথুলালে যেরকম টকবক টকবক করে, আবু তালেবের মাথার মগজ নিচে পড়া থাকবে জাহান্নামের বালা, গোটা শরীর উত্তাপিত হয়ে হিট হয়ে মাথার মগজ টকবক টকবক করবে। রাসূল বলছেন এটা যত বড় জাহান্নামের কোয়ালিটি আছে, তার মধ্যে সবচাইতে নরমাল লো কোয়ালিটির জাহান্নাম। দেখেন তবু কি জান্নাত নসিব হলো? জোরে বলুন, নসিব হলো? সারা জীবন মাদ্রাসার কাজ করছেন, সারা জীবন মসজিদের কমিটি সেজেছেন, নামাজ রোজা করেনি, তাহলে
কাজ করেছেন ভালো, কপালটা খারাপ হবে। কাজ করেছেন ভালো, কিন্তু আপনার আমলটা না থাকার কারণে কপালটা খারাপ হবে। আপনি কোন আল্টু মাল্টু ঝান্টু গো? বিশ্বনবী শ্রেষ্ঠ, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে আল্লাহ পাক নিজে বলছেন আমি বিশ্বনবীকে গোটা বিশ্বের মানব জাতির কাছে করুণা করে পাঠাইছি। এরকম নবীর ইহসান করা ঠাট্টাখালি কথা নয়। যে সময় রাসূল ধর্মের কথা বলবে মানে সরাসরি ধমকি মেরে দেবে, এরকম কথা। এরকম জায়গায় আবু তালেব সারা জীবন ভর রাসূলের সাথ দিল, বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের চাচা মরার কিছুদিন পরে রাসূলের প্রেমিকা স্ত্রী, তার নাম খাদিজাতুল কুবরা, বলুন সুবহানাল্লাহ। ইনিও অসুস্থ হয়ে ভেঙে পড়লেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনিও মারা গেলেন। রাসূলের প্রেমিক স্ত্রী খাদিজা, তিনি যখন মারা যান, দুটো মহাশক্তি, এক খাদিজা ধন সম্পদ শক্তি দিয়ে লড়ে, আর দ্বিতীয় শক্তি রাসূলের চাচা আবু তালেব। এরা দুইজন যখন রাসূলের সাথে ছিল, রাসূলের হিম্মতই আলাদা। আমার সাথে যদি থানার বড়বাবু থাকে, আমার পাশে যদি মমতা ব্যানার্জি থাকে, আমার পাশে যদি নরেন্দ্র মোদী থাকে, আমার ক্ষমতাই আলাদা। কিন্তু যদি আমার কাছ থেকে আর হারিয়ে যায়, ওই মস্তানিটা আর করতে পারবো না, আমি নিঃস্ব অসহায় হয়ে যাব। রাসূলের এই দুইজন যখন অত্যন্ত প্রিয় মানুষ চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন। এই কারণে দুইজনা একই সাথে পাশাপাশি মরার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরটা ইতিহাসের পাতায় নাম দিয়েছেন আমুল হুজন, চিন্তার বছর, চিন্তনীয় সাল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কত ভালোবাসতেন একটা দৃষ্টান্ত দেই। স্বামী স্ত্রীর ব্যাপার তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মানে 50 বছর যখন রাসূলের বয়স, তখন খাদিজার 65 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্ত্রী খাদিজা বিদায় নিয়ে নিলেন। এবার রাসূল তখন বয়স রাসূলের কত বছর? এটা মুখস্থ রাখেন, দুনিয়ার তো সব মুখস্থ আছে। কত রকমের বলবে না, নাম নেন না, সব বলে দিবে ছেলেবেলেরা, তরুণ যুবকেরা। ইনশাআল্লাহ আগামী কালকে যুবক এবং মা বোনদের পার্সোনাল অপারেশন হবে ইনশাআল্লাহ। সবথেকে বড় অবাক লাগছে, আফসোস লাগছে গো, আপনারা আসতেন দেরি করে। আমাদের আলোচনাগুলো এখানেই কেটে যায়। প্রথম বিসমিল্লাহটাই যদি গোলমাল হয়, আপনি মুরগি জব করছেন, বিসমিল্লাহ করেননি, গোশতটাই হারাম, বুঝতে পারেননি। এজন্য বিসমিল্লাহটাকে সবসময় মাথায় রাখতে হবে। এই মাহফিলের প্রথম আকর্ষণ যারা প্রথমে আসে, এর ফজিলতে আলাদা। আল্লাহ সকলকে কবুল করে, বলো না আমিন। রাসূলের প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা দুজনায় বিছানায় শুয়ে আছেন। আয়েশার বয়স কম, মেয়ে মানুষ। এমন সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিছানায় রেখে গভীর রাত্রিতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন কোথায় বলে খাদিজাতুল কুবরার কবরস্থানে গেলেন। আমাদের দেশের লোকেরা বলে কবরে নাকি ভূত থাকে। কি বলে? কবরস্থানে ভূত থাকে রে, ওদিকে যাস না, ছেলে পেলে নিয়ে যাওয়া যাবে না, কুসংস্কার। যদি কবরে ভূত থাকে তো রাসূল এত রাইতে যাবে? আবার যাচ্ছে নিজের স্ত্রীর জন্য দোয়া করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যাবেন আপনি, একাই যাবেন, জেনে রাখবেন। আচ্ছা, আপনি ঘরে যদি একা একা আল্লাহর কাছে কাঁদেন, কাকুতি বিনতি করেন, তো শরম লাগবে? জোরে বলুন লাগবে। আর আচ্ছা, সকলেই মিলে যদি বসে থাকেন, এর এখানে যে নামাজ পড়ে দোয়া করি, কাঁদতে মন করবে না, সংকোচ লাগবে। এই জন্য একা যান বাপের কবরে, মায়ের কবরে, স্ত্রীর কবরে, স্বামীর কবরে, ভাইয়ের কবরে, হাত তুলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার ছেলেটাকে মাফ করে দাও, আল্লাহ আমার স্ত্রীকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের মাকাম দাও, আল্লাহ কবরের শাস্তি মাফ করে দাও। একাই গিয়ে টুকরে টুকরে কাঁদেন, আল্লাহ এমন একটা জায়গা যেখানে আমি কিচ্ছু করতে পারছি না, আমার একটাই নেটওয়ার্ক, আমার একটা প্রভু, তার নাম এই দোয়া, প্রতিপাল হোক, তাকে রক্ষা করো। একা একা যান আর কাঁদেন। দেখেন রাসূল গভীর রাত্রি বেলায় গেলেন নিজের স্ত্রী খাদিজার কবরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিবির জন্য হাত তুলতে লাগলেন। প্রথম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আবার হাত নামালেন, আবার হাত তুলে দোয়া করলেন, আবার হাত নামিয়ে নিলেন, আবার হাত তুললেন, আবার হাত নামিয়ে নামাও হলো। বিবি আয়েশা সিদ্দিকা দেখলেন আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নাই, গেলটা কোথায়? মেয়েদের একটু মন্তব্য থাকে, আমার স্বামী মুহাম্মদ গেল কোথায়? এমনি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কবরে গেছেন, আয়েশা সিদ্দিকা দেখলেন আমার রাসূল
অন্য কোনো বিবির বাড়িতে গেছে নাকি। তাড়াতাড়ি করে উঠে ধড়ফড়িয়ে গেলেন, রাসূল গেলেন কোথায় দেখি, যায় দেখে খাদিজার কবরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা ভুল বুঝে ফেললেন, না আমি তো ভুল মন্তব্য করেছিলাম, তাড়াহুড়া করে দৌড়িয়ে এসে বিছানায় শুয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখছেন আয়েশা হিসফিস হিসফিস করে নিঃশ্বাস তাড়াতাড়ি নিচ্ছ। তার মানে আয়েশা রাসূল যেন বুঝতে না পারে দৌড়িয়ে তাড়াতাড়ি এসেছেন যে রাসূল রাইতে উঠে গেলটা কোথায়। তখন আয়েশা শুনলেন খাদিজার কবরে, তখন আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহ রাসূল আমি সবসময় দেখি ওই খাদিজার গল্প আপনি তোলেন, সে তো বুড়ি, প্রথম যারে লাগে ভালো যায় না কভু ভোলা তারে। আপনি সবসময় খালি ওই খাদিজার প্রেমের কথা বলেন, সবসময় তার আলোচনা করেন, সে তো বুড়ি, এর কথা আপনি বলেন কেন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কান খুলে শুনে নাও, আমার বিবি খাদিজার ব্যাপারে এমন মন্তব্য তুলো না, খবরদার তার ব্যাপারে এমন কথা বলো না, কারণ তোমরা আমার সুখের স্ত্রী, এখন আমার জীবনে কোনো সমস্যা নেই, স্বাধীন জীবনে তোমরা আমার স্ত্রী। যেই সময় আমি মুহাম্মদ আমার পাশে কে দাঁড়াবে কেউ নাই, ধনে মালে টাকা দিয়ে আমার প্রথমে হাত ধরে দাম্পত্য জীবনে বসিয়ে নবুয়তের ক্ষমতার আসনে বসিয়েছে আমার সেই প্রেমিকা স্ত্রী খাদিজা। এই খাদিজার দাম তুমি জানো আয়েশা। যখন আমি গাড়ি হেরাতি ধ্যানে মগ্নে থাকি, আমার স্ত্রী খাদিজা খাবার বইয়ে নিয়ে আসে, নিজের স্ত্রী খাদিজা নিজে হেঁটে খাওয়া বইয়ে নিয়ে যায় বিশ্ব নবীর জন্য। আপনি একজন সাধারণ প্রাইমারি টিচার, আপনার স্ত্রী প্রাইমারি চাকরি করে, আপনার স্ত্রী অঙ্গনওয়াড়ি চাকরি করে, আপনার স্ত্রী বিএ পাস এমএ পাস, তার গর্ব আলাদা। স্বামীকে পানি ঠেসে দেব কেন? স্বামীকে রান্না রাগিয়ে দেব কেন? স্বামীর কথা শুনবো কেন? আমি তো কম নয়, একটু মাত্র ক্ষমতা পাওয়ার কারণে স্বামীকে দাম দেয় না। বিশ্বনবী বলছেন, শোনাব, এত বড় ধনাঢ্য মহিলা, সে সময়কার প্রধান বড় বড় নেতা মন্ত্রীরা বলেছিল খাদিজাকে বিয়ে করব, কিন্তু খাদিজা কাউকে গ্রহণ করে নাই, আমি রাসূল আমাকে গ্রহণ করে নিয়েছে। এই খাদিজা এত বড় ধনাঢ্য ধনী মেয়ে, সে আমার জন্য নিজ পায়ে হেঁটে পাহাড় পাড়ি দিয়ে খাবার বয়ে নিয়ে যায়, অথচ তার গোলাম আছে, দাস থাকার পরেও নিজ পায়ে হেঁটে খাবার দিয়েছে, দাস গোলামের হাতে খাবার পৌঁছায় নাই। তোমরা তার কথা বলো। সে সময়কার খাদিজা, জিবরিল আমিন আসমান থেকে এসে রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূল ওই যে দেখেন আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার আনতেছে, দয়া করে মা বোনরা আপনারা পিছনে বসেন না গো, সামনে ফাঁকা আছে, পিছনে পরে যারা আসবে তাদেরকে বসতে দেন, আপনারা সামনে চেপে বসেন। যদিও আপনাদেরকে তো বেশি কিছু বলতে পারবো না, আমরা জানি বেটি ছেলে যার তো আলমারা আত খুলিকাত মিন জিলাইন, মেয়ে ছেলেদের বাম পাজরের হাড্ডি তৈরি করা, কোম্পানিটাই বাঁকা, সোজা করার ক্ষমতা আমার নাই। কোম্পানি খারাপ আছে স্বীকার করছি, তবু মা বোনরা কোরআনের হিকমতে, কোরআনের বাদৌলতে, রাসূলের হাদিসের প্রেমে কেউ কাউকে জায়গা ছেড়ে দিলে আল্লাহ তাকে জান্নাতে জায়গা ছেড়ে দেবেন, এরকম বিশ্বাস নিয়ে কমসে কম সামনে আগান, পিছনে কাউকে ডিস্টার্ব দিয়েন না। দেখেন চাকরি করো তুমি ক টাকার মালিক, খাদিজাতুল কুবরা তো দামি মেয়ে, খাবার বইয়ে না যায় নিজের হাতে পাহাড় পাড়ি দিয়ে বিশ্ব নবীর জন্য। জিবরিল আমিন নিজে এসে দেখেন সুসংবাদ, জিবরিল আমিন এসে বলেন, ইয়া হাবিব, এই যে দেখেন আপনার স্ত্রী খাদিজা খাবার আনতেছে, একটা সুসংবাদ তাকে জানিয়ে দেবেন। মা বোনরা কান লাগান, হাবিব রে, আপনি আপনার বিবি খাদিজাকে সুসংবাদ দিয়ে দেন যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাকে স্বয়ং আসমান থেকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন সালাম, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জীবনে কপালে জোটে সালাম, আল্লাহ সালাম জানিয়েছেন খাদিজাকে। শুধু খাদিজা নয়, আমি জিবরিল আমিন আমারও সালামটা দিয়ে খাদিজাকে এই যে আসতেছে সংবাদ দিয়ে। কি সংবাদ? তার জন্য মুক্তা দিয়ে সাজানো বিশাল বড় জান্নাত আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। জোরে বলে নারে তাকবীর। সম্মানিত সুধী আয়েশা, সেই খাদিজার কথা তুমি বলো। এই খাদিজার এত দাম, ধর্মের জন্য আমি বেরিয়ে গেছি,
আমার জন্য আমার স্ত্রী খাদিজা পাহারা দিয়েছে। রাসূল এসে ডাকবে আর আমি আরাম করব, মানে এত বড় ধনী মেয়ে, তার দাম্পত্য জীবনে আমার বয়সে 25 বছর আমি তাকে নিয়ে সংসার করেছি, জীবনে কোনোদিন সমস্যা হয়নি, আমি তার চোখে অহংকার দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এরকম স্ত্রী মারা গেলে টেনশন হবে না? হবে না? জোরে বলুন হবে না? হবে না? স্ত্রী যদি মারা যায় আর স্বামী প্রশংসা করে, আলামত ভালো, নিশ্চয়ই সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে কে ভালো কি করে জানবে? এর কোন মেশিন আছে? মেশিন কিছু লাগবে না, কাউর কাছে যেতে হবে না, যাও তার বউয়ের কাছে, বউকে বলো মালটা কেমন, ও রেজাল্ট দেবে, ও যা বলবে এটাই গ্রান্টেড হবে। আমি কি জানি আপনার বউয়ের ব্যাপারে? যে জায়গা আপনি যে গাড়ি চালান ওই গাড়ির অভিজ্ঞতা আপনার আছে, আপনার বউ কেমন এটা আপনি ভালো জানেন, ওর চাল চলনটা কি, তাই ওটার ব্যাপারে হস্তান্তর করার আমার সুযোগ নেই, ওটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আমার সুযোগ নেই। আমার বিবি কেমন, কোন কোম্পানির মাল, কত টেড়ি, সেটা আমি ভালো করে জানি। বউ সবারই টেড়া, এমনি দেখা যায় ওরকম, সব বউ টেড়া থাকবেই, জীবনে কোনোদিন বউ সোজা পাওয়া যাবে এটা যদি বলে ও, তাহলে বুঝে নিতে হবে সিস্টেমই বাঁকা আছে, তার মানে ধারণাই বাঁকা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কে ভালো, যাও তার স্ত্রীর কাছে, বউ যদি বলে দেয় ভালো, তাহলে রেজাল্ট ভালো। নিশ্চয়ই গোটা বিশ্বের মানুষ যদি তাকে বদনাম করে, তার বিবি বলেছে আমার স্বামী ভালো, নির্দ্বিধায় সে ভালো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরকম বউ মরে গেলে কত টেনশন হবে একটু মনে পড়ে। রাসূলের এই দুইজন চলে গেলেন, টেনশনে পড়ে গেলেন আল্লাহর রাসূল। ভাইরা আমার, এমনি করে বিশ্ব নবীকে মারবার জন্য প্রস্তুতি চলছে। নবী যখন নবীর কথা বলেছে বয়কট করো, নবীর দুইজন এই বন্ধু যখন মারা গেল, টেনশন শুরু হয়ে গেল। রাসূলের বাড়ি ঘেরাও হলো, রাসূলকে মেরে দিতে হবে, রাখা যাবে না। রাসূলকে মারবার কত পরিকল্পনা হয়েছে। जो खाल खुड़ेगा वो खाल में वही गिरेगा। আবু জাহেল বিশ্ব নবীকে মারবার খাল খুঁড়েছিল কিন্তু পারে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে মক্কাকে আবাদ করলেন। আবাদ করতে 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 আল্লাহর ওয়াস্তে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। কোন কাফের রাসূলের ক্ষতি করতে পারে নাই। এরকম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবনী শুনছি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেরকম সবাই তাকে মারতে চেয়েছে, রাসূলের প্রথম জীবন থেকে শেষ পর্যন্ত সবাই রাসূলের দুশমন। যেই মানুষ আপনার জন্য পৃথিবীতেও কাঁদে, কিয়ামতের দিনেও কাঁদবে, আল্লাহর কাছে গিয়ে তিনি সিজদায় পড়ে বলবেন, ইয়া রাব্বি কারীম, ইয়ার মহামান্য আদালত আমার এই অমুক অমুক অন্য উম্মতগুলিকে তুমি সসম্মানে জান্নাত দাও। যেই রাসূল পৃথিবীতে কাঁদে, যেই রাসূল আসমানে উঠে কিয়ামত হওয়ার পরেও উম্মত নিয়ে তার টেনশন, এরকম রাসূলের জীবন আদর্শ আপনি যদি মেনে নেন, রাসূল আপনার সুপারিশ করবে। আর যদি আপনি রাসূলের কথা না মেনে নেন, তাহলে বুঝে নিতে হবে সেই কঠিন দিনে রাসূল আপনাকে বলবেন, ফাসুকাল্লি আসহাবিস সাইর, এই জাহান্নামী কপাল ফলা দূর হয়ে যা। রাসূল যদি সেদিন সাথে না নেয়, বিপদ হবে না? হবে না? যদি বলুন বিপদ হবে না? বিপদ হবে। এই জন্য জেনে রাখবেন, আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার বাণী থেকে, আমার রাসূলের নীতি থেকে, আমার শরণ থেকে, আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলছেন পৃথিবীতে নগদ তাকে আমি বিপদ দেব। খুব ভালো করে বোঝেন, কথা আমার নয়, কথা আল্লাহর। আল্লাহ বলছেন আমার কথা গায়ে লাগে না, আমার রাসূলের কথা গায়ে লাগে না, মুখ ফিরিয়ে পালিয়ে যাও। আল্লাহ বলছেন আমি তোমাকে পৃথিবীতে কষ্টের জীবন দেব, অশান্তি হবে। টাকা থাকলে তো আর খালি শান্তি হয় না, টাকা অনেক আছে, খাবার উঠে গেল, টাকা আছে ছেলে মেয়েরা ধরে মারছে, টাকা আছে অশান্তির দাবানলে ডুবছে, টাকা থাকলেই হবে না। সবচেয়ে বড় সেই ব্যক্তি শান্তি যার অভাব আছে কিন্তু স্বভাব ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 1 মাস ধরে প্রায় চুলা জ্বলেনি, স্বামী স্ত্রীর অশান্তি হয়নি। আর আপনার বাড়িতে জীবনে এরকম রেকর্ড আছে যে 1 মাস চুলা জ্বলেনি? ধরে বলুন আছে? নাই। আপনার বাড়িতে বছর কি বছর খাওয়ার বান্দাই করা আছে, অথচ শান্তির হাসিটা কি আছে না ডুবে গেছে? আছে। আল্লাহ বলছেন নগদ শাস্তি দেব। পরকালেরটা তো অত্যন্ত কঠিন, নগদ পৃথিবীতে তোমাকে আমি শাস্তির পাল্লায় দেব। দেখ, আমার কথা এড়িয়ে যাবি মানে, আমার কথা থেকে মুখ ফিরিয়ে যাবি মানে, তোকে পৃথিবীতে আকে বিপদে ফেলাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ দিন নগদ নগদ পৃথিবীতে দেখিয়েছেন, তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে আছে। আপনারা নিশ্চয়ই জানেন
যে নমরুদ, সাদ্দাত, কারুন, হামান কত বড় ধনাত্বের ব্যক্তি, সব পৃথিবীতে রেখে চলে গেল। আচ্ছা, পৃথিবীতে আপনার বাপ, আপনার দাদা দাদি যা আছে সব ছেড়ে চলে গেছে না সব সাথে নিয়ে গেছে? উত্তর দিন। সব রেখে চলে গেছে। আমাদেরকেও এরকম যেতে হবে না সব সাথে নিয়ে যাব? জোরে বলুন। সবকিছু ছেড়ে দিয়ে আপনাদেরকে আমাদেরকেও সবাইকে এইভাবে চলে যেতে হবে। দেখেন একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দেই। অস্ট্রেলিয়ার মাটিতে একজন তরুণ যুবক, তার নাম আলী বানাত। এই তরুণ যুবক এমন ধনাঢ্য ব্যক্তি, এত বড় ধনী মাল, বয়স তার কেবল 25 বছর। এই তরুণ যুবক এত টাকার মালিক, যেখানে এক এক জোড়া ব্যবহার করে জুতা 40 থেকে 50 হাজার টাকা, এক একটা গাড়ি ব্যবহার করে নিজে এনজয় করে ঘুরে বেড়ার জন্যে। সেই গাড়ির দাম প্রায় 6 থেকে 7 কোটি টাকা। এত বড় টাকার মালিক তরুণ যুবক হঠাৎ একদিন চা পান করতে লেগেছে। চা খেতে 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 হঠাৎ জিহ্বায় ফোঁসা পড়ে গেল। জিহ্বায় ফোঁসা পড়ার পরে এমনি করে টেনশনে পড়ে গেল, ডাক্তার দেখায়। হঠাৎ দেখছি জিহ্বার রোগ ভালো হচ্ছে না, আস্তে 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 রোগ বাড়তে লেগেছে। আবার ডাক্তার দেখায়, রোগ ভালো হচ্ছে না। এমনি করে আবার ডাক্তার বাবুর কাছে যাওয়ানো হলো, চেক আপ হলো, রিপোর্ট এলো ক্যান্সার হয়ে গেছে। এবার ক্যান্সারের যতগুলো স্টেপ আছে সবগুলো দেখতে 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 এই তরুণ যুবকের জন্য ডাক্তার বাবু ঘোষণা দিয়ে দিল, এ তরুণ আলী বানাত, শুনে নাও, তুমি আর বেশি দিন বাঁচবে না, সময় তোমার 3 মাস। কতদিন বাঁচবে? 3 মাস বাঁচবি, বেশি দিন টিকবি না, মরে যাবে। তরুণ যুবক টেনশনে পড়ে গেল, আমার যদি 3 মাস সময় হয়, এতগুলো টাকা, এত ধন মাল আমার, এগুলো কে খাবে বলো? এবার তরুণ যুবক চিন্তা নিল, না, জীবনে এনজয় করেছি, ফুর্তি করেছি, ফালতু খরচা করেছি, গাড়ি নিয়ে ঘুরেছি, জীবনের সব আনন্দ আমি করেছি, ডু ফুর্তি নো চিন্তায় জীবন গড়েছি। এই তরুণ যুবক এবার ভাবতে লাগলো, না না না, আমার এই সম্পদগুলিকে কোথায় বিলাতে লাগবো? এত কোটি টাকার মালিক। হে তরুণ যুবক, তোমার তো জীবনে 25 বছরের ভিতরে খুব বেশি একটা গাড়ি কিনতে পেরেছো, কিন্তু শুধু গাড়ির মালিক নয়, ব্যাংক ব্যালেন্স টাকার গাড্ডা দিয়ে তার ভরানো আছে। এরকম তরুণ যুবক দেখল, আমার বাঁচার উপায় নাই। এবার পদক্ষেপ নিল, আমার সব টাকাগুলিকে আমি মাদ্রাসার পিছনে বিলিয়ে দেব, মসজিদের পিছনে বিলিয়ে দেব, গরিব দুঃখীদের পিছনে বিলিয়ে দেব। জোরে বলো নারে তাকবীর। এই তরুণ যুবক 3 বছর বাঁচার পরে জীবনের শেষ সমাপনী যখন এসে যায়, মরছি মরছি এমন নিঃশ্বাস চলতেছে, তরুণ যুবক ধর্মের আসল রূপটা বুঝে ফেলেছে। জীবনের শেষ মুহূর্তে কোরআন তেলাওয়াত করছে আর মরছে। কোরআন তেলাওয়াত করতে করতে সম্পদ বিলিয়ে দিয়ে পৃথিবী থেকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মরার আগে সম্পদটা কাজে লাগিয়ে গেলেন। আচ্ছা, এরকম বিপদ আল্লাহ আমাদের দিতে পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না। নগদ নগদ প্রমাণ আমার কাছে আছে। আমরা যেহেতু মানুষের কাছে কথা বলি, তাই আমাদের কাছে তথ্য থাকে। বেশি বাড়াবাড়ি ভালো নয়। আজকেই আপনার একটা স্টেশনের কথা শুনলাম, কয়েকজন তরুণ যুবক, তারা এরকম এই যে এখন উঠেছে না মোবাইলে, যাইতে উঠে নাচছে টাচ্ছে, টিকটক বানাচ্ছে, ট্রেন এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেল। কত রকমের দুর্ঘটনা আপনি বর্তমান পৃথিবীতে নেবেন চোখের সামনে। জেনে রাখবেন, আপনার জীবনের যতগুলো ধনমাল সবকিছু আছে, আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিন, আল্লাহকে ভয় কর। যদি একবার তোমার জীবনের বাতিখানা নিভে যায়, তাহলে জনগণ আসবে
দুটো কাফন কিনবে, এরপরে তোমাকে পল্টিয়ে কবরে রেখে দেবে। মা জননী যদি হয় তাহলে গলার হার খোলো, কানের দুল, নাকের ফুল খুলে নাও। সারা জীবনের তরে ল্যাংটা হয়ে গেলে সাদা মাটা একটা কাপড় দিয়ে তোমাকে কবরে শুইয়ে দেওয়া হলো। 8 দিন গেল, গল্প শেষ, আর আলোচনা কেউ করে না। 2 দিন পরে গল্প বন্ধ হয়ে গেল। বাঘা বাঘা যত বড় ব্যক্তি মরে যাক, 2-3 দিন পর তার আলোচনা শেষ। আল্লাহ বলছেন শুনে নাও, পৃথিবীতে তোমার বেটির নামে অ্যাকাউন্ট খুলেছো, তোমার বিবির নামে অ্যাকাউন্ট আছে, টাকা লক্ষ্মীর ভান্ডার ঢুকলো কিনা বল, মেয়ের কন্যাশ্রী টাকা ঢুকেছে কিনা বল, পিএম কিষানের টাকা ঢুকেছে কি ঢোকেনি, কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কি ঢোকেনি, এমনি করে তোমার অ্যাকাউন্ট চেক করো, ব্যালেন্স যাচাই করো, আর কত টাকা আছে ব্যালেন্স চেক করে নিলে আমার আল্লাহ বলছেন পৃথিবীর ব্যালেন্স অ্যাকাউন্ট তোমার ঠিক আছে রে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোরা আল্লাহকে ভয় কর, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোরা তাকিয়ে দেখ পরকালের অ্যাকাউন্ট, পরকালের ব্যালেন্স দেখ, তোর অ্যাকাউন্টে পরকালে কত টাকা জমা আছে তুই তাকিয়ে দেখ। এরা জমানো সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান, কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিনই খেটে কেউ হুয়ানা হারে রয়। বাদশা কি ফকির করেন, ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ।